যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান ফাইট করার জন্য রেডি হয়ে গিয়েছিল। সেখানকার চারদিকে একদম পুরোপুরি নিস্তব্ধ হয়ে গিয়েছিল এবং ট্যানিং, মিসমো এবং বাকি সব ফাইটার বা মাস্টার গুলো জিয়ানের দিকে তাকিয়েছিল। তখন অংচেং এর মাস্টার মনে মনে বলে, অংচেং প্রায় দাউজং লেভেলের কাছাকাছি চলে গিয়েছে, কিন্তু এই ছেলেকে দেখে অন্যরকম মনে হচ্ছে। কিন্তু তারপরেও এই ফাইটটা অংচেং এর জন্য শুধু একটা প্র্যাকটিস ম্যাচ হবে, এছাড়া আর কিছুই না। তখন অংচেং এর টিচার মাস্টার লেইকে বলে, মাস্টার লেই, এই কম্পিটিশনের জন্য আমি কি আপনার কাছ থেকে কিছু সময় নিতে পারি? এটি শুনে মাস্টার লেই ভাবতে শুরু করে। তারপর মাস্টার লেই তার ইশারায় তার সৈন্যদেরকে চলে আসতে বলে। তখন ফ্যাংলাই প্যাভিলিয়নের সৈন্যরা সেখান থেকে চলে আসে, সাথে সাথে মিসমো, মিস ট্যান সবাই তখন মাস্টারের কাছে চলে আসে। তখন অংচেং এর মাস্টার অংচেং এর সাথে টেলিপ্যাথি কানেকশন করে বলে, এই ঝামেলাটা শুরু করেছো তুমি, এই জন্য এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে এবং আমি জানি না এই প্রবলেম তুমি কিভাবে সলভ করবে, কিন্তু তুমি যদি এটা করতে ব্যর্থ হও তাহলে তুমি বুঝতেই পারছো কি হতে পারে। তখন অংচেং বলে, মাস্টার আপনি টেনশন করবেন না, এই ছেলে আমাদের হংকং প্যাভিলিয়নকে অপমান করেছে, যার এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এটি শুনে অংচেং এর মাস্টার তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু অন্যদিকে বাকি যে মাস্টার গুলো ছিল তারা একদম চিল মোড়ে সেদিকেই তাকিয়েছিল। তারপর যে লিনিয়ানকে একটি পিল দেয় এবং বলে, তুমি আগে হিল হও এবং এই ম্যাটারটা আমি সলভ করছি, কারণ আমি বেশি সময় ধরে এখানে থাকতে পারবো না। তারপর লিনিয়ান পিছন দিকে চলে আসে এবং পিছন দিকে এসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, যদি এই অংচাং জিয়ানের কিছু একটা ক্ষতি করে তাহলে আমি আমার জীবনের রিস্ক নিয়ে হলেও এই অংচাংকে শাস্তি দেবো। ওদিকে জিয়ান অংচাং এর সামনে চলে আসে এবং জিয়ানকে দেখে অংচাংও দাঁড়িয়ে যায়। তখন অংচাং জিয়ানের দিকে তাকিয়ে হেসে হেসে বলে, এখনো সময় আছে, তুমি আমার মাস্টারের কাছে ক্ষমা চেয়ে নাও এবং আমার মাস্টার একটু হলেও হয়তো ক্ষমা করে দিতে পারে। তারপরে অংচেং জিয়ানের দিকে অ্যাটাক করে দেয় এবং জিয়ানের চারদিকে ঘুরতে শুরু করে এবং ঘুরতে ঘুরতে জিয়ানকে বলে, এখন তুমি বুঝতে পারবে এই হংকং প্যাভিলিয়নের সাথে পাঙ্গা নেওয়া কতটা ভারী পড়তে পারে। তখন অংচেং জিয়ানকে পিছনের দিক থেকে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার পিছন দিক থেকে হেভি রোলার স্ট্রটকে বের করে ফেলে এবং এই হেভি রোলার স্ট্রটকে দেখে মাস্টার ফ্যাং বলে, হেভি রোলার স্ট্রট? অন্যদিকে অংচেং তার অর্ডার দিয়ে দুইটি পয়জন স্নেক তৈরি করে ফেলে এবং সেটি জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু যখন সেই দুইটি স্নেক জিয়ানের বডির সাথে লেগে যায়, সেই দুইটি স্নেক সেখানে ভ্যানিশ হয়ে যায়। তারপর জিয়ান হেভি রোলার স্ট্রট দিয়ে অংচেং এর উপর অ্যাটাক করে দেয় এবং অংচেং ফাইট করতে করতে যখন অংচেং এর সাথে সেই হেভি রোলার স্ট্রট লেগে যায়, অংচেং একদম পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে জিয়ান তখন তার হেভি রোলার নিয়ে তার আইকনিক স্টাইলে দাঁড়িয়ে থাকে। এটি থেকে অংচেং বলে, ফাইটার তো কেবল শুরু হলো এবং এই কয়েকটা মিনিট যে পার হলো এটা তো শুধু একটা গা গরম হয়েছে, এছাড়া আর কিছুই না। এরপর পরে অংচেং তার ডার্ক করা চারদিকে ছড়িয়ে দেয় এবং এই ডার্ক করা চারদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে জিয়ানের দিকেও আগিয়ে যাচ্ছিল। এটি থেকে সাধারণ ফাইটাররা অবাক হয়ে যায় এবং বলে, এটাই কি দাউজং লেভেলের পাওয়ার? পাওয়ার দেখে মনে হচ্ছে দাউজং লেভেলের যে পিক ফাইটার আছে সেই পিক ফাইটারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল অংচেং। অন্যদিকে অংচেং এর মাস্টার মনে মনে বলে, অংচেং দাউজং লেভেলে অর্ধেক পাপ প্রায় ফেলে দিয়েছে এবং টেনশনে মনে মনে বলে, আমি যদি আর আমার পাওয়ার একটু বেশি দেখাতে চাই তাহলে এখানকার সবাই তখন বুঝে যাবে আমি কে, তাই আমার সবচেয়ে ভালো হবে এই ম্যাটারটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে হবে। এবং এটি বলে জিয়ান তার হেভি রোলার দিয়ে তার অরা বের করে ফেলে, যার ফলে অংচেং এর যে অরা ছিল সেই অরাগুলো একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছিল। অন্যদিকে অংচেং হাসতে শুরু করে এবং অংচেং বলে, তুমি তোমার লাস্ট একদম চান্সও শেষ করে ফেলেছো এবং এরপরে তুমি শেষ। এবং এটি বলে অংচেং তার ডার্ক অরা দিয়ে আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তারপরে অংচেং তার দুটি ক্লোন তৈরি করে জিয়ানকে তিন দিক থেকে অ্যাটাক করে দেয়। তখন জিয়ানও তার হেভি রোলার দিয়ে সেই অংচেং এর অ্যাটাক গুলোকে ডজ করতে শুরু করে। অংচেং এবং জিয়ানের মধ্যেকার ফাইটটা অনেকটা ইন্টেন্স ভাবে চলছিল এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট চলতেই থাকে। এই ফাইটটা দেখতেও অনেকটাই ভালো লাগছিল, কিন্তু তখনই অংচেং তার ইনফিনিটি ডার্ক অরা বের করে ফেলে এবং সেটি জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু জিয়ান তখন তার হেভি রোলার স্ট্রট দিয়ে তার অরার সাহায্যে অংচেং এর উপর অ্যাটাক করে, যার ফলে অংচেং এর ডার্ক অরা একদম পুরোপুরি বিভক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু অংচেং এর এটিতে কিছুই হচ্ছিল না, কারণ অংচেং এর সেই ডার্ক অরা আবার একসাথে হয়ে যাচ্ছিল। তারপর অংচেং জিয়ানের মাথার উপরে চলে আসে এবং মাথার উপরে এসে তার ডার্ক অরা ইউজ করে সেখানে একটি স্পেশাল ফরমেশন তৈরি করে। তখন জিয়ানো তার হেভি রোলার স্ট্রট ইউজ করতে শুরু করে, কারণ জিয়ানো তার এই হেভি রোলার দিয়ে সেখানে একটি শিল্ড ক্রিয়েট করছিল, যার ফলে আশেপাশে জিয়ানের একটি শিল্ড ক্রিয়েট হয়ে যায় এবং এর ফলে অংচেং এর যে অ্যাটাকগুলো ছিল সেই শিল্ডের উপরে এসে লাগছিল, যার ফলে জিয়ানের কিছুই হচ্ছিল না। এরকম পাওয়ার দেখে ট্যানিং অবাক হয়ে বলে, আরে এই ছেলে তো দাউজং লেভেলের পাওয়ারফুল ফাইটার। কিন্তু অন্যদিকে আমাদের লিনিয়ান এরকম পাওয়ার দেখে বলে, জিয়ান তো দাউজং লেভেলে ব্রেক থ্রু করেছে। অন্যদিকে জিয়ানের হেভি রোলার স্ট্রটের মাধ্যমে যে শিল্ড ক্রিয়েট হয়েছিল সেই শিল্ডে অংচেং এর সকল অ্যাটাক সেখানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এটি দেখে অংচেং এর মাস্টার অনেক অবাক হয়ে যায়। তখন মাস্টার লেই অংচেং এর মাস্টারকে বলে, মাস্টার আমার মনে হচ্ছে এই ছেলে সাধারণ কোনো ছেলে না এবং মনে হচ্ছে এই অংচেং এই সময়ের ফাইটের মধ্যে হেরে যেতে
পারে। তখন অংশগ্রহণ মাস্টার বলে কে উইন হবে এবং কে হেরে যাবে সেটা মনে হয় এত আগে ডিসাইড করা ঠিক হবে না। তখন জিয়ান ডিফেন্স করতে করতে তার হেভি রোলার মধ্যে তার অরা দিয়ে দেয় এবং সেটাতে অংশগ্রহণের উপর অ্যাটাক করে দেয় এবং এর ফলে অংশগ্রহণের ফরমেশন ডিস্ট্রয় হয়ে যাওয়ার সাথে সাথে অংশগ্রহণ অনেক জোরে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর অংশগ্রহণ নিজেকে কন্ট্রোল করে বলে দাওজং লেভেলের ফাইটার। তারপর অংশগ্রহণ আরো রেগে যায় এবং অংশগ্রহণ রেগে গিয়ে তার অরা আবার বের করতে শুরু করে এবং রেগে গিয়ে বলে আমি জানি না তুমি কোন দাওজং লেভেলের ফাইটার, কিন্তু এখন আমি তোমাকে দেখাবো হংকং প্যাভিলিয়নের ফাইটারের পাওয়ার। এবং সেই পাওয়ার দিয়ে একটি পাম্প টেকনিক ইউজ করে এবং সেই পাম্প টেকনিকটা জিয়ানের উপর দিয়ে অ্যাটাক করে দেয় এবং এই টেকনিকের ফলে ওয়াংচেং তার অরা দিয়ে অনেক বড় একটা ফরমেশন হ্যান্ড ক্রিয়েট করে ফেলে। তারপর ওয়াংচেং তার রেড হ্যান্ড ফরমেশন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান এটি দেখে তার অরা রিলিজ করে ফেলে, কিন্তু ওয়াংচেং এর রেড হ্যান্ড ফরমেশন অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে জিয়ানকে একদম নিচের দিকে দাবিয়ে ফেলে। এদিকে তো লিনিয়ান অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু অন্যদিকে ওয়াংচেং এর টিচার মনে মনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে মাস্টার এবং মিসপে এবং বাকি সবাই জিয়ানের দিকে অনেক আগ্রহের দিকে তাকিয়ে থাকে, যেখানে ওয়াংচেং তার রেড হ্যান্ড ফরমেশন দিয়ে জিয়ানকে আটকে রেখেছিল এবং চারপাশ পুরোপুরি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ওয়াংচেং এর যে রেড হ্যান্ড ফরমেশন দিয়ে ওয়াংচেং ধরেছিল, কিন্তু সেই রেড হ্যান্ড ফরমেশনের মধ্যে একটা অরা দেখতে পাওয়া যায়, আর এই অরা সেই অরা না, এটা হলো আমাদের গ্লেজ ফ্লেম। এই গ্লেজ ফ্লেম ওয়াংচেং এর সেই রেড হ্যান্ড ফরমেশন নিচ থেকে বের হচ্ছিল, যার ফলে ওয়াংচেং যে রেড হ্যান্ড ফরমেশনের হাতগুলো ছিল সেগুলো ভ্যানিশ হতে শুরু করে, মানে পুরো ছাই হয়ে যাচ্ছিল। এভাবে করতে করতে জিয়ানের গ্লেজ ফ্লেম সে রেড হ্যান্ড ফরমেশন থেকে পুরোপুরি ভ্যানিশ করে দেয়, যার ফলে ওয়াংচেং এর বডিতে জিয়ানের গ্লেজ ফ্লেম লেগে যায়। এদিকে ওয়াংচেং এর মাস্টার বলে হেভেনলি ফ্লেম। অন্যদিকে জিয়ানের হেভেনলি ফ্লেম ওয়াংচেং এর বডিকে পুরাচ্ছিল এবং ওয়াংচেং এর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু এই গ্লেজ ফ্লেমের আর ওয়াংচেং সহ্য করতে পারছিল না, যার ফলে ওয়াংচেং অনেকটাই কষ্ট পাচ্ছিল। এটি দেখে সাধারণ ফাইটাররা অনেকটাই ভয় পেয়ে যায়। অন্যদিকে এই গ্লেজ ফ্লেমের কারণে ওয়াংচেং এর পুরো বডি পড়ে গিয়েছিল এবং এটির পর ওয়াংচেং মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই এবং জিয়ানের বডিতে কোনো ক্ষতি হয়েছিল না এবং জিয়ান অনেকটা আইকনিক স্টাইলে দাঁড়িয়েছিল। এটা দিকে ওয়াংচেং এর মাস্টার রেগে গিয়ে দাঁড়িয়ে যায় এবং বলে একটা আবর্জনা, এবং তার সৈন্যদেরকে বলে ওয়াংচেংকে নিয়ে আসো। অন্যদিকে জিয়ান বলে যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই এগ্রিমেন্টটা আমি কমপ্লিট করে ফেলেছি, যার ফলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এটি বলার পরপরই জিয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন পিছন দিক থেকে ওয়াংচেং বলে থামো, এবং এটি শুনে জিয়ান থেমে যায়। তখন ওয়াংচেং বলে আমি জানি তুমি কে, আর তোমার নাম হলো জিয়ান। যার নাম শুনে ফিতিয়ান, সাধারণ ফাইটার এবং বাকি যারা ছিল সবাই অনেক অবাক হয়ে যায়। সাধারণ ফাইটারে বলছিল যদি এটি জিয়ান হয় তাহলে অনেকটাই পাগল, কারণ সে এখানে কেন এসেছে। অন্যদিকে মিসমো অবাক হয়ে বলে জিয়ান তো সত্যি সত্যি এখানে চলে এসেছে। তখন মিস ফ্যাং বলে এটা তো জিয়ানই, এবং আমি কখনো ভাবতে পারিনি জিয়ান এখানে আসবে। আমার মনে হচ্ছে জিয়ান এই আমাদের ফ্যাংলাই প্যাভিলিয়নকে একদম সিরিয়াসলি নিচ্ছে না। তারপর বাকি সব জিয়ানের কাজ কাম নিয়ে কথা বলছিল এবং জিয়ানের কাজ কাম দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা জানে জিয়ান কি করেছে। জিয়ান ফ্যাংলাই প্যাভিলিয়নের ইলারদের মেরেছে এবং সাথে সাথে ফরমেশনও ডিস্ট্রয় করে দিয়েছে। এছাড়াও জিয়ান ফিতেনের হাত থেকেও বেঁচে গিয়েছিল। এটা দিকে মাস্টার লে তো অনেক রেগে যায়। তখন মাস্টার লে ফিতেনের দিকে তাকিয়ে একটা ইশারা করে। অন্যদিকে ওয়াংচেং এর মাস্টার একটু শান্ত হয়ে যায়। ওয়াংচেং এর মাস্টার বলে যেহেতু এটা জিয়ান তাহলে একটু এখন মজা নেওয়া যাক। তখন হংকং প্যাভিলিয়নের ফাইটাররা ওয়াংচেংকে ধরে তার মাস্টারের কাছে নিয়ে যায়, কিন্তু অন্যদিকে ফ্যাংলাই প্যাভিলিয়ন বা ওয়াইল্ড লাইনিং প্যাভিলিয়নের ফাইটাররা জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। এটা থেকে লিনিয়ানও সতর্ক হয়ে যায় এবং জিয়ানকে বলে আমরা এখন কি করব, ফাইট করতে হবে নাকি। তখন জিয়ান বলে তুমি টেনশন করিও না, এইসব আমার উপর ছেড়ে দাও। কিন্তু তখনই ফিতিয়ান জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ান লিনিয়ানকে সরিয়ে দিয়ে সেই ফিতিয়ানের অ্যাটাক ডজ করে ফেলে। তারপর ফিতিয়ান আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান তারপরে আবার সেই ফিতিয়ানের হাত থেকে বেঁচে যায়, কিন্তু তারপরও ফিতিয়ান থামে না এবং জিয়ানের উপর অ্যাটাক করতেই থাকে। তারপর ফিতিয়ান জিয়ানের পিছন দিকে চলে আসে এবং পিছন দিক থেকে এসে তার হাত একদম জিয়ানের বডির এপার উপরে করে দেয়। তখনই ফিতিয়ান বুঝতে পারে এটা তো জিয়ানের রিয়েল বডি না, এটা হলো জিয়ানের ক্লোন বডি বা ঠান্ডার বডি দিয়ে তৈরি করা হয়েছে। তখন ফিতিয়ান জিয়ানকে বলে কয়েক মাস আগে আমাদের দেখা হয়েছিল, কিন্তু এই কয়েক মাসের মধ্যে তুমি তোমার এই পাওয়ারকে এতটা বাড়িয়ে ফেলেছো যেটা বলার ভাষা নেই, এই জন্য তুমি হয়তো এতটা অহংকারী। তখন জিয়ান বলে আমি জানি না আমি কতটা অহংকারী, কিন্তু এটা জানি যে ইয়াঙ্গার জেনারেশনের সাথে সিনিয়র জেনারেশনের ফাইট কখনো ঠিক হবে না। এই জন্য ফ্যাংলাই প্যাভিলিয়ন বা ওয়াইল্ড লাইনিং প্যাভিলিয়নের ফাইটাররা বা ইয়াং জেনারেশন আমাদের নিউ জেনারেশনকে অনেক বিরক্ত করছে। এটি শুনে ফিতিয়ান অনেক রেগে যায় এবং তার হাতিয়ার দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান তার তরবারি দিয়ে সে অ্যাটাককে সহজে ডজ করে ফেলে। তারপরও ফিতিয়ান থামে না এবং জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে এবং এরকম করে জিয়ান এবং ফিতিয়ানের মধ্যে ফাইট চলতেই থাকে। এগুলো দিকে মাস্টার লেই তার দবার বের করে ফেলে। অন্যদিকে জিয়ান ফিতিয়ানের অ্যাটাককে ডজ করে ফেলছিল। তখন জিয়ান মাস্টার লেইকে বলে মাস্টার লেই আপনি আমার সাথে ফাইট করেন, কারণ আপনার যে পাওয়ার সেই পাওয়ার দিয়ে যদি আমার উপর একটা অ্যাটাক করেন আমি সেই অ্যাটাকও সহ্য করতে পারবো না। তাহলে আপনি কেন আমাকে মেরে ফেলছেন, আপনি মারবেন কেন, আপনি তো সিনিয়র জেনারেশন দিয়ে ইয়াঙ্গার জেনারেশনকে দিয়ে ফাইট করাবেন। তখন ট্যানিং এর মাস্টার বলে এই ছেলে তো অনেক চালাক, কারণ এই ছেলে কয়েকটা কথার মধ্যে দিয়ে মাস্টার লেইকে একদম আটকে ফেলেছে, কারণ মাস্টার লেই তার সম্মানের জন্য এই ছেলের উপর আর অ্যাটাক করবে না। তখন মাস্টার লেই বলে এই ফাইটের মধ্যে আমার আসা দরকার নেই, কারণ এই ফাইটটা তোমার আর ফিতিয়ানের মতো হচ্ছে এবং
তোমার আর ফিতেনের মধ্যে এই ফাইটটা থাকবে। অন্যদিকে জিয়ান এবং ফিতেনের মধ্যে যে ফাইটটা হচ্ছিল এটা একদম ডেঞ্জারাস পর্যায়ে চলে যাচ্ছিল এবং ধুমধারা ফাইট হতেই থাকে। এই ফাইটের মধ্যে কেউ থামে না, কিন্তু এই ফাইটের মধ্যে একটু জিয়ান উইক দেখাচ্ছিল, কারণ ফিতেন বারবার জিয়ানের উপর অ্যাটাক করছিল এবং জিয়ান ফিতেনের হাত থেকে বারবার বেঁচে যাচ্ছিল। ফাইট করতে করতে জিয়ান অনেকটা এগিয়ে যায়, এই জন্য জিয়ান তার তরবারির সাথে তার ব্লেড স্প্যাং ইউজ করে ফিতেনের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে ফিতেন পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। জিয়ানের এই অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে একদম আকাশের মধ্যে পোর্টাল ওপেন হয়ে যায় এবং সাধারণ ফাইটাররা দেখে তো একদম চোখ কপালে উঠে যায়। ফাইট করতে করতে তারা একদম মেঘের মধ্যে চলে যায় এবং মেঘের মধ্যে তারা ধুমধারাক্কা ফাইট করতে থাকে। এদিক থেকে জিয়ানের অরা দেখতে পাওয়া যায়, অন্যদিক থেকে আবার ফিতেনের অরা দেখতে পাওয়া যায়। আর এই ফাইটটা এত ডেঞ্জারাস ভাবে চলছিল যে এই ফাইটের কারণে একদম পুরো জায়গাটা কেঁপে কেঁপে উঠছিল। লিনিয়ার মাস্টার লি একদম অবাক দৃষ্টিতে সেই ফাইট দেখতে থাকে, কিন্তু তখনই দেখতে পাই আমরা জিয়ান আকাশ থেকে নিচে পড়ছে এবং তার উপরে আমরা দেখতে পাই ফিতেন জিয়ানের দিকে আসছে, কিন্তু তখনই জিয়ান ফিতেনের উপর একটি অ্যাটাক করে দেয়। স্ল্যাশ অ্যাটাক ফিতেনের কিছু করতে পারে না এবং ফিতেন জিয়ানের কাছে চলে আসে এবং জিয়ানকে বলে এই অনলাইনিং প্যাভিলিয়ন বা ফ্যাংলাই প্যাভিলিয়নের সাথে তুমি যা যা করেছো তার পরিশোধ করার সময় চলে এসেছে। তখনই ফিতেন তার ওরা ইউজ করে অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ান নিচে থেকে তার তরবারি ইউজ করে সেই অ্যাটাককে ডজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার ফলে এই অ্যাটাককে ধরে রাখার জন্য জিয়ানের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু উপর থেকে ফিতেন তার পাওয়ার আরো বেশি বাড়িয়ে দিচ্ছিল। এই অ্যাটাক এতটা পাওয়ারফুল ছিল যে জিয়ান মাটির মধ্যে দেবে যাচ্ছিল, কিন্তু জিয়ান তার উপর থামে না। কিন্তু তখনই জিয়ানের হাতে আমরা টিচারের স্পেস স্টোরি রিং দেখতে পাই। এটা থেকে মাস্টার ফ্যাং চিনে যায় এবং অনেক অবাক হয়ে যায়। তখনই মাস্টার ফ্যাং জিয়ানের কাছে চলে আসে এবং তার অরা চারদিক ছড়িয়ে দেয় এবং এই অরার কারণে আশেপাশে যারা বসেছিল তারা অনেক প্রবলেম পড়ে যাচ্ছিল। অন্যদিক থেকে আমরা জিয়ানকে দেখতে পাই, জিয়ান এখন অনেকটা ভালোভাবে এবং শান্তিভাবে ছিল। তখন জিয়ান হালকা ফিল করে এবং জিয়ান তাকে সামনে দেখতে পায় মাস্টার ফ্যাং সামনে দাঁড়িয়ে আছে। জিয়ানের সামনে মাস্টার ফ্যাং তার দুই আঙুল দিয়ে ফিতেনের তরবারিকে ধরে রেখেছিল। ফিতেন মাস্টার ফ্যাংকে দেখে বলে, মাস্টার ফ্যাং এই প্রবলেমটা জিয়ান এবং অনলাইনিং প্যাভিলিয়ন বা ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে রয়েছে, তাই মাস্টার আপনি আমাদের মধ্যে আসবেন না, কারণ আপনি যদি আমাদের মধ্যে আসেন তাহলে হয়তো আপনাদের প্যাভিলিয়ন কিছুটা হলেও প্রবলেমে পড়ে যেতে পারে। এখন মাস্টার ফ্যাং দুই আঙুল দিয়ে ফিতেনের তরবারি এবং ফিতেনকে এমন ভাবে ফেলে দিচ্ছিল যে একটা কাগজ ফেলে দিচ্ছে, এই জন্য ফিতেন একটু দূরে গিয়ে পড়ে যায়। এটি থেকে মাস্টার লেই রেগে যায় এবং উঠে দাঁড়ায়। এদিকে ফিতেনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে ফিতেন দাঁড়িয়ে যায়। তখন মাস্টার ফ্যাং জিয়ানের দিকে তাকায় এবং জিয়ানের দিকে তাকিয়ে জিয়ানের হাতকে তুলে ধরে। তখন মাস্টার ফ্যাং জিয়ানকে জিজ্ঞেস করে এই রিংটা তোমার কাছে এলো কিভাবে এবং এই রিং যার তার সাথে তোমার কি সম্পর্ক। অন্যদিকে ফিতেন মাস্টার লের কাছে চলে যায়। তখন জিয়ান একটু শান্ত হয়ে যায়। তখন জিয়ান বলে টিচার আর ডিসাইবল বা গুরু শিষ্য সম্পর্ক। এটা শুনে মাস্টার ফ্যাং অনেক অবাক হয়ে যায় এবং জিয়ানের হাত ছেড়ে দেয়। তখন মাস্টার ফ্যাং বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে তুমি প্রুফ দাও যে তুমি তার ডিসাইবল। এটা শুনে জিয়ান তার কপালে থাকা সিলকে টাচ করে এবং সেখান থেকে বোন চিলিং ফ্লেম বের করে ফেলে। এই ফ্লেমকে দেখে মাস্টার ফ্যাং অনেক অবাক হয়ে যায় এবং বলে এই তো সেই ফ্লেম যে ফ্লেম আমার বডি থেকে অনেক ভয়ঙ্কর পয়জন বের করে দিয়েছিল। মাস্টার ফ্যাং আরো বলে এই ফ্লেমের সাহায্যে আমি আজও বেঁচে আছি। তখন মাস্টার ফ্যাং জিয়ানের কপালের দিকে তাকায় এবং এই সিলকে দেখে বলে এই ছেলের সোলের সাথে এই সিল অনেক ঘনিষ্ঠভাবে মিশে আছে। তখন মাস্টার ফ্যাং জিয়ানকে জিজ্ঞেস করে এখন তিনি কোথায়। তখন জিয়ান অনেক রেগে গিয়ে বলে এখন তিনি সোল হলের মধ্যে রয়েছে। এটা শুনে মাস্টার ফ্যাং অবাক হয়ে বলে সোল হল। তারপর মাস্টার ফ্যাং একটু শান্ত হয়ে যায় এবং কিছুক্ষণ পর মাস্টার ফ্যাং আবার বলে চলো আজকে এই প্রবলেমটা সলভ করা যাক। আর আমার নাম হলো ফ্যাং জুনজি এবং তিনি যদি তোমার টিচার হয়ে থাকে তাহলে তোমার যদি সমস্যা না হয় তাহলে আমি তোমার টিচার হতে পারি। এটা শুনে জিয়ান মাস্টার ফ্যাংকে গ্রিট করে এবং বলে আপনার পুরনো বন্ধু শিষ্য মানে আপনারও শিষ্য। এদিকে বসে থাকা ফাইটাররা তো অনেক অবাক হয়ে যায় এবং বলে সম্মানিত মাস্টার ফ্যাং এর সাথে এই ছেলের কি সম্পর্ক হতে পারে। তখন মাস্টার ফ্যাং জ্ঞানকে বলে এখনকার যে ঝামেলাটা হচ্ছে এটা এখন আমার উপরে ছেড়ে দাও। তখন মাস্টার লেই রেগে যায় এবং বলে এটার মানে কি, আপনি কি বলতে চাচ্ছেন। তখন মাস্টার ফ্যাং বলে ঠিক আছে আমি তোমার উপর অনেক জিনিসের জন্যই ডিপেন্ড আছি, কিন্তু আজকে জিয়ানের গায়ে কোনো ফ্যাংলাই প্যাভিলিয়ন বা ওয়াইল্ডলাইনিং প্যাভিলিয়নের কোনো ফাইটার টাচ করতে পারবে না। তখন মাস্টার লেই বলে আপনি যদি এই প্রবলেমের মধ্যে চলে আসেন তাহলে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে, তাই আপনি যা করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন। তখন মাস্টার ফ্যাং বলে কোনো ভাবার দরকার নেই, যদি আমার ডিসেবলের গায়ে ওয়াইল্ডলাইনিং প্যাভিলিয়ন বা ফ্যাংলাই প্যাভিলিয়ন কোনো আঘাত করে বা মেরে ফেলতে চায় তাহলে আজকে আমাদের দুইটা প্যাভিলিয়নের মধ্যে ফাইট শুরু হয়ে যাবে। এটি শুনে মাস্টার লে তো অনেক রেগে যায় এবং মনে মনে ভাবে এই মাস্টার ফ্যাং এবং এই জিয়ানের সাথে কি সম্পর্ক হতে পারে। আমার মাস্টারের সামনে আসে এবং বলে এই জিয়ান আমাদের 3000 ইয়ার ঠান্ডা টেকনিক মানে সিক্রেট টেকনিকও শিখে ফেলেছে। আচ্ছা এই কথা বাদ দিলাম, জিয়ান আমাদের ফ্যাংলাই প্যাভিলিয়নের লিডারদেরকে মেরে তাদের কাছ থেকে 3000 ট্রান্সফরমেশন বডি টেকনিকও ছিনিয়ে নিয়েছে। তাই দুটা টেকনিক আমাদের ফ্যাংলাই প্যাভিলিয়নের সিক্রেট টেকনিক, আর এই সিক্রেট টেকনিক গুলো অবশ্যই আমাদের ফ্যাংলাই প্যাভিলিয়নের বাইরের কোনো শেখার অধিকার নেই। তাই মাস্টার ফ্যাং যদি আপনি চান আমাদের সম্পর্কটা আগের মতোই থাকুক তাহলে অবশ্যই আপনি এই ছেলের পাশ থেকে সরে দাঁড়ান এবং এই ছেলেকে আমাদের হাতে তুলে দিন। এই টেকনিক গুলো যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের এই ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে সিক্রেটই বা কি থাকবে। তখন
তখন জিয়ান বলে মাস্টার লে আপনি যে কথাটা বলছেন সেটা আপনি তো বানিয়ে বানিয়ে বলছেন, কারণ এই 3000 ইয়ার ঠান্ডা টেকনিক আমি একটি নিলাম থেকে কিনেছিলাম, তাহলে এটি কিভাবে চুরি করা হলো? এবং আপনি আরেকটি যে কথাটাই বলছেন সেটা হলো 3000 ট্রান্সফরমেশন বডি টেকনিক। এই টেকনিকের যে স্ক্রল গুলো ছিল সেই স্ক্রল গুলো তো আমি ফ্যাংলাই প্যাভিলিয়নের মাস্টার ফিটেনকে আবার ফিরিয়ে দিয়েছি। এর জন্য মাস্টার লের মুখ একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন মাস্টার লে বলে মাস্টার ফ্যাংয়ের জন্য এই ম্যাটারটা এখানে শেষ করছি, কারণ এই ম্যাটারটা যেহেতু জিয়ান এবং ফিটেনের মধ্যে, তাহলে ফিটেন এবং জিয়ানের মধ্যেই ফাইটটা হয়ে যাক। তাই আমাদের দুজনের উচিত এই ফাইটটা তাদের মধ্যেই হোক এবং আমাদের এখানে না আসাই উচিত, যার ফলে আমাদের সম্পর্ক ভালো থাকবে। এটি শুনে মাস্টার ফ্যাং বলে এটা কখনোই হবে না, কারণ এই দুই জেনারেশনের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা অনেক বেশি। যদি ফিটেন এবং জিয়ানের মধ্যে ফাইট হয় তাহলে তো ইয়াঙ্গার জেনারেশনকে এক প্রকার অত্যাচার করা হবে। আর এরই মাধ্যমে বুঝতে পারছি তোমার আত্মসম্মান বোধই বা কেমন আছে। এটি শুনেই মাস্টার লে অনেক রেগে যায় এবং তার ওরা বের করতে শুরু করে। তখন মাস্টার লেই বলে মাস্টার ফ্যাং আপনি কি মনে করেছেন আপনাকে দেখে ফ্যাংলাই প্যাভিলিয়ন বা আমি ভয় পাই? আপনি আমাকে বা ফ্যাংলাই প্যাভিলিয়নকে কিছুই করতে পারবেন না। আর আপনি কি মনে করেছেন এত কিছু হয়ে যাওয়ার পর জিয়ানকে আমরা এমনিতেই এখান থেকে জিতে দেবো? এটা কখনোই হতে পারবে না এবং আমরাও রেডি আছি ফাইট করার জন্য। এটি শুনে মাস্টার ফ্যাং একটু মুচকি হাসে দেয় এবং সাথে তার ওরা বের করার কারণে মাস্টার লের যে অলরেডি ছিল সেটাই পিছনের দিকে ধাক্কা খেয়ে চলে যায়। এরকম পরিস্থিতি দেখে সেখানকার সকল ফাইটার এবং মাস্টার অনেক অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে দেখছিল। তখনই মিস ফ্যাং সামনে আসে এবং বলে মাস্টার ফ্যাং আপনি যেটা বলছেন ঠিক বলছেন এবং আমার মাস্টার ফিটেন এবং জিয়ানদের জেনারেশনের মধ্যে অনেক গ্যাপ। তাহলে আমি যদি জিয়ানের সাথে ফাইট করি এবং জিয়ানকে হারিয়ে দিই তাহলে আপনি কি প্রমিস করছেন এই জিয়ান কখনো 3000 ইয়ার ঠান্ডা টেকনিক এবং বাকি টেকনিক ইউজ করবে না? এবং আমি যদি ফাইটের মধ্যে হেরে যাই তাহলে এই প্রবলেম বা ঝামেলাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু একটা কম্পিটিশন, এই ছেলেকে বা জিয়ানকে প্রমিস করতে হবে যে সে অন্য কারোর সোল পাওয়ার ইউজ করতে পারবে না, সে নিজের সোল পাওয়ার ইউজ করতে হবে। তখন মাস্টার টেলিপ্যাথি কানেকশন করে মিস ফ্যাংকে বলে তুমি যা বলছো ভেবেও বলছো? তখন মিস ফ্যাং বলে হ্যাঁ আমি জানি। তখন মাস্টার ফ্যাং জিয়ানকে বলে এই মেয়ে কিন্তু সাধারণ কোনো মেয়ে না, কারণ এই মেয়ে অলরেডি দার্জিলিং লেভেলে কিন্তু ব্রেক থ্রু করে ফেলেছে। এটি বলার পরপরই মাস্টার ফ্যাং তার নিজের জায়গায় চলে আসে এবং মাস্টার লেইও তার নিজের জায়গায় বসে পড়ে। তারপর মিস ফ্যাং সোয়াগ মেরে জিয়ানের দিকে ফাইটিং গ্রাউন্ডে যেতে শুরু করে। তখন মিস ফ্যাং বলে আমি হলাম মিস ফ্যাং এবং আমি ফ্যাংলাই প্যাভিলিয়নের ডিসাইবল, আর তোমার সাহস কিভাবে হয় ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটারদের সাথে ফাইট করার? তখন জিয়ান তার হেভি রস রডকে বের করে ফেলে এবং বলে আমি জিয়ান এবং আমি তোমার সাথে ফাইট করতে রেডি। তখন মিস ফ্যাং তার ইয়েলো লাইটিং মারা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ানও তার গ্লেস ফ্লেম দিয়ে সে এটাকে ডজ করতে চেষ্টা করে, কিন্তু সেই শিল্ড ভেঙে যায় এবং তখনই জিয়ান সেই ফ্লেমকে ডজ করে ফেলে। অন্যদিকে মিস ফ্যাং এর কাছে ইয়েলো লাইটিং অরা অনেক বেশি ছিল এবং জিয়ান এটি দেখে ইয়েলো লাইটিং অরা থেকে বারবার নিজেকে বাঁচাচ্ছিল। জিয়ান পালাতে পালাতে এবং সে অ্যাটাকগুলোকে ডজ করতে করতে বলছিল এই মিস ফ্যাং এর লাইটিং অরাটা অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে এদিক ওদিক পালাতে থাকে, কিন্তু তখনই মিস ফ্যাং তার ইয়েলো লাইটিং অরা দিয়ে জিয়ানের তরবারিকে ধরে ফেলে। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে সেই ইয়েলো লাইটিং অরার উপর ছেড়ে দেয়, যার ফলে সেই ইয়েলো লাইটিং অরা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু মিস ফ্যাং এর কিছুই হচ্ছিল না। তারপর মিস ফ্যাং আবার তার পাওয়ার ইউজ করে অনেকগুলো ইয়েলো লাইটিং অরা লাইন ছেড়ে দেয় এবং সেগুলো জিয়ানের উপর অ্যাটাক করতেই থাকে। অন্যদিকে জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে এদিক ওদিক পালাতে থাকে। তখন মিস ফ্যাং বলে তুমি অন্যজনের সোল পাওয়ার ইউজ করা ছাড়া তোমার কাছে আর কোনো পাওয়ারই নেই, তাই তুমি আমার এটাকে সহ্য করতে পারবে না, এর জন্য তুমি এদিক ওদিক পালিয়ে যাচ্ছ। আর তুমি পালিয়ে যাচ্ছ আমাদের 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে। এটা শুনে জিয়ান রেগে যায় এবং তার হেভি রস রডকে নিজের কাছে নিয়ে নেয় এবং সেই রড দিয়ে মিস ফ্যাং এর উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান বলে তুমি আমার রিয়েল পাওয়ার দেখতে চাও, তাহলে চলো আমার রিয়েল পাওয়ার দেখিয়ে দিই। এবং এটি বলে জিয়ান এটা করতে যাবে, কিন্তু মিস ফ্যাং তার ইয়েলো লাইটিং অরার জিনিসটাকে আরো বেশি পাওয়ারফুল করে দেয়। তারপরে মিস ফ্যাং সেই ইয়েলো লাইটিং অরার লাইনকে আরো বেশি পাওয়ারফুল করে দেয় এবং অনেকগুলো তৈরি করে ফেলে। এটি দেখে জিয়ান তার হেভি রস রডকে বারবার ঘোরাতেই থাকে। জিয়ান তার তরবারি টেকনিক ইউজ করে জিয়ানের চারপাশে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং এই শিল্ডের উপর মিস ফ্যাং এর ইয়েলো লাইটিং অরার যে লাইনগুলো ছিল সেগুলো এটা করতেই থাকে। এদিকে জিয়ান সেটি ঘোরাতেই থাকে, কিন্তু অন্যদিকে মিস ফ্যাং তার পাওয়ার আরো বেশি বাড়াতে থাকে, যার ফলে জিয়ান একটু প্রবলেম পড়ে যাচ্ছিল এবং জিয়ানের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু জিয়ান তারপরেও হার মানে না, তার পাওয়ার ইউজ করে সেই অ্যাটাককে ডজ করতেই থাকে। অন্যদিকে মিস ফ্যাং তার পাওয়ার বাড়িয়ে দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে যাচ্ছিল এবং মিস ফ্যাং জিয়ানের উপর অ্যাটাক করা বাদই দিচ্ছিল না। তখন মিস ফ্যাং দেখতে পায় জিয়ানের তারপরেও কিছু হচ্ছিল না, তখন মিস ফ্যাং অনেক রেগে যায় এবং তার পাওয়ার আরো অনেক বাড়িয়ে দেয়। তারপর মিস ফ্যাং তার ইয়েলো লাইটিং অরার সাথে তার থান্ডার টেকনিক ইউজ করে, যার ফলে জিয়ানের যে তরবারি ছিল তার গতি কম হতে শুরু করে। তারপর মিস ফ্যাং আবার সেকেন্ড অ্যাটাক তৈরি করে এবং এই সেকেন্ড অ্যাটাক ছিল ফিঙ্গার থান্ডার অ্যাটাক, কিন্তু এই ফিঙ্গার থান্ডার অ্যাটাক দেখতে ছোট হলেও এর পাওয়ার অনেক ভয়ঙ্কর। তখন মিস ফ্যাং জিয়ানের দিকে তাকিয়ে বলে তোমাকে মারার জন্য আমার এই 2 আঙ্গুলে ঠান্ডার ফিঙ্গার অ্যাটাকই যথেষ্ট। তারপর অন্যদিকে জিয়ান যখন এই অ্যাটাকে নিজের কাছে আসতে দেখতে পায় জিয়ানও তখন অনেক অবাক হয়ে যায়। তখন মিস ফ্যাং এর অ্যাটাকটা জিয়ানের সেই হেভি রোলার স্লটে শিল্ডের উপর লেগে যায়, যার ফলে সেই শিল্ড সেখানেই ভেঙে যায় এবং অনেক ব্লাস্ট হয়ে যায় এবং সেই অ্যাটাকে ঠান্ডার পাওয়ার পুরো গ্রাউন্ডে ছড়িয়ে পড়তে শুরু করে এবং গ্রাউন্ডে ছড়িয়ে পড়ার সাথে সাথে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে সেই পাওয়ার চারদিকে ছড়িয়ে পড়ার কারণে যারা বসেছিল তাদের অনেক প্রবলেম হচ্ছিল। তখন সেই ফাইটাররা বলছিল জিয়ানের অবস্থা শেষ, কারণ এই মেয়ে এমন একটা পাওয়ারফুল অ্যাটাক করেছে জিয়ানের
জিয়ানের অবস্থা শেষ একদম। এরকম পরিস্থিতি থেকে মাস্টার ফ্যাংও রেডি হয়ে গিয়েছিল জিয়ানের দিকে আসছে। অন্যদিকে মাস্টার ফ্যাংয়ের দেখা দেখি মাস্টার লেও একদম তার অরা বের করে ফেলে। অন্যদিকে মিস ফ্যাং মনে করে জিয়ানের অবস্থা শেষ, কারণ জিয়ান এই অ্যাটাক কখনোই সহ্য করতে পারবে না। কিন্তু তখনই আমরা সেই ফাইটিং গ্রাউন্ডের মধ্যে একটা ছোট্ট লোটাস দেখতে পাই। আর এই জিনিসটা কি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এটি বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।